গভীর রাতে তৃণমূলের অঞ্চল চেয়ারম্যানের বাড়িতে অগ্নিসংযোগ ও স্কুটি পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দিনহাটা ২ নম্বর ব্লকের সাহেবগঞ্জ গ্রাম পঞ্চায়েত এলাকায়। সাহেবগঞ্জ অঞ্চল তৃণমূল কংগ্রেস চেয়ারম্যান জাফর নূরে শওকত ঘটনা প্রসঙ্গে জানান, অন্যান্য দিনের মতো গতকাল রাতেও তারা নৈশ ভোজ করে যখন ঘুমোচ্ছিলেন, ঠিক সেই সময় মধ্যরাতে বিকট শব্দ ও আলোয় তাদের ঘুম ভাঙে। ঘর থেকে বেরিয়ে এসে তারা দেখেন তাদের বাড়ির উঠোনে রাখা স্কুটি দাউ দাউ করে জ্বলছে এবং সেই সাথে বাড়ির একটা অংশেও আগুন লেগেছে। তৎক্ষণাৎ চিৎকার চেঁচামেচিতে স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণ করলেও আগুনের কড়ার গ্রাসে সম্পূর্ণরূপে পুড়ে যায় স্কুটিটি। ঘটনার সমস্ত বিবরণ দিয়ে ইতিমধ্যেই সাহেবগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন তৃণমূলের ওই অঞ্চল চেয়ারম্যান। তবে কে বা কারা এই কাজ করেছে সেই ব্যাপারে তিনি সম্পূর্ণ অজ্ঞাত রয়েছেন বলেই জানান। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে সাহেবগঞ্জ থানার পুলিশ। গভীর রাতে তৃণমূলের অঞ্চল চেয়ারম্যানের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা দিনহাটা জুড়ে। আমার যে মেয়ের স্কুটারটা ছিল দাউ দাউ করে জ্বলছে, মানে এতটাই জ্বলছে যে শুধু স্কুটার নয়, আমার যে বারান্দার নিচে ছিল আর কি, সে বারান্দার চালের কিছুটা অংশে এবং জানলাটা পাশে ছিল, জানলার মধ্যে আগুনটা ধরে যায়। তো আমি চিৎকার চেঁচামেচি করি, চিৎকার চেঁচামেচিতে আশেপাশের লোকজন আসে এবং আমার উপর থেকে আমার মেয়ে জামাইও নেমে আসে। সবাই মিলে আমরা পানি ঢালাঢালি করি আর কি, করে আগুনটাকে নিয়ন্ত্রণে নিয়ে আসি। আমি প্রথমে তো অতটা কিছু বুঝতে পারিনি, কিন্তু যখন বিকট একটা আওয়াজ হলো তারপরেই আমি ঘর থেকে বের হয়ে আসি। এসেই তখন দেখি যে আমি ওই রাত্রিতে হতমভাবে জানিনি, কিন্তু আজকে সকালবেলা আমি আশেপাশের লোকজনকেও জানিয়েছি, পুলিশকেও জানিয়েছি। হ্যাঁ, পুলিশ এসে দেখে গেছে। তো তদন্ত করে ওনারা দেখবেন, যথাযথ ব্যবস্থা করবেন, উনি আশ্বাস দিয়েছে। হ্যাঁ, আমি জিতে করলাম। আমি এই ধরনের কোনো কথা বলিও নেই, আর আমি যেহেতু দেখিনি কাউকে, আমি সেক্ষেত্রে আমি কারো কথা বলিনি। সে ব্যাপারে আমি কি বলবো বলো তো? আমি বললাম তো, যে ব্যাপারটা আমার ঠিক জানা নেই, হ্যাঁ, সে ব্যাপারে আমি কিছু মন্তব্য করতে চাচ্ছি না। কি নাম আপনার? জাফর নূরে শওকত। এই জায়গাটার নাম? সাহেবগঞ্জ।